গাইস দেখতে পাইতেছেন ক্যামেরায় কেমন কালার আসতেছে আমি জানি না গাইস দেখতে পাইতেছেন আমার মালাইসা কিন্তু রেডি এখন করে নেব গাইস আর পরে টেস্ট করব আর খেয়ে আপনাদের অবশ্যই বলতেছি কিরকম একটু পোড়া পোড়া একটা স্মেল আসতেছে Hey guys, Assalamualaikum. Myself Samana. Welcome to my another vlog. Guys, আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক অনেক বেশি ভালো আছি guys. তো guys আজকে সারা দিন ধরে বৃষ্টি হইতেছে সকাল থেকে বৃষ্টি হইতেছে তাই ভাবলাম এই কোশিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা বানাই তো অনেক দিন ধরে খেতে মন চাইতেছে মালাই চা কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা তাই দেখতে পাচ্ছেন এখন গাইস আমি আমাদের কিচেন রুমে আছি তাই এখন আমি পোড়া রুটি আর মালাই চাটা বানাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর সারা দিন ধরে গাইস বৃষ্টি তা একটা না 4-5 দিন ধরে খালি বৃষ্টি হয় আর এখন বর্তমান সুবিধা আছে তো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আশা করছি ভিডিওটা ভালো লাগবে গাইস এখন দেখতে পাচ্ছেন আমার দুধ রেডি আছে অল্প একটু দুধ নিয়েছি শুধু আমি খাবো তার জন্য আর কেউ খাবে না বাসার তার জন্য অল্প একটু দুধ নিয়েছি এখন আমি চুলাটা জ্বালাবো তো গাইস এখন চুলাটা জ্বালিয়ে দিছি এখন আস্তে আস্তে জাল হবে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে কারণ ঘন করব তারপর মালাই যে বের হবে মালাইটা রেখে দেব আর গাইস আপনারা দেখতে পেতেছেন দেখেন গাইস বলক উঠে গেছে আমি ভিডিওটা একটু পরে করতেছিলাম বলক ওঠার পরে আর কি আর আপনাদের কাছে গাইস একটা কথা গাইস একটি আমি স্মার্ট ওয়াচ কিনছি অ্যান্ড্রয়েড আপনারা তো জানেনই গাইস আপনারা ভিডিওটা হয়তো দেখে থাকছেন তো গাইস ওইটা নিয়ে একটি রিভিউ ভিডিও দেওয়ার কথা ছিল তো ওইটা একটু সমস্যার কারণে আমি গাইস রিভিউটা দিতে পারিনি তো আপনাদের কাছে আমি মাফ চাইতেছি আমি দুঃখিত ওইটাতে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো যদি স্মার্ট ওয়াচটা ঠিকঠাক হয় একটু সমস্যা হয়েছিল আমি নিজেই বুঝেন না একটু পাইতানি করে একটু করছিলাম আর কি আবল তাবল টিপে একটু সমস্যা করে ফেলছি তো ওইটা যদি গ্যাস ঠিক করতে পারি তো তারপরে গ্যাস রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো গাইস দেখতে পাচ্ছেন আমার মালাইসা কিন্তু হইতেছে আস্তে আস্তে জাল দিছি জালটা একটু বাড়িয়ে দিব যেহেতু গাইস আমি একাই খাবো তার জন্য অল্প একটু নিয়েছি বলক উঠে গেছে তো ভালো মতন জাল নিয়ে নিব তার যেন একটু ঘন হয় ঘন হলে মালাইসা খেতে কিন্তু অনেক মজা লাগে তো গাইস দেখতে পাইতেছেন আমার মালাইসা কিন্তু হইতেছে উপরে ট্রাইপড লাগিয়ে দিয়েছি তার উপর থেকে ভিডিও করতেছি জানি না গাইস ভিডিওটা কেমন আসতেছে দুধ পাতলা আছে আর এখনো কিন্তু মালাই হয়নি আর কি জালটা একটু বেশি দিয়ে দিছি অল্প জায়গায় গাইস পরে যাইতে লাগছিল আমার মালাইসা কিন্তু হয়ে আসতেছে আর একটু জাল দিব আর আমি পোলা মানুষ ভাই বুঝছেন যতটা কি পাহাড়ি বানানোর চেষ্টা করতেছি যেহেতু খাইতে মন চাইতেছে তার জন্য গাইস বানাইতেছি এখন সুবিধা এখন আর একটু বৃষ্টি থাকলে আর ভালো হতো ঠান্ডা ঠান্ডা একটু ভাব থাকতো আর বসে বসে চা খাইতাম আর এখন গাইস বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানজামিন ভাইয়ের ফানি ভিডিও দেখতেছি নতুন স্কুল লাইফ ভার্সেস সংসার লাইফ একটি ভিডিও আপলোড দিছে আজকে তাই বসে বসে দেখতেছি থুকো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর মালাইসা বানাইতেছি তো গাইস দেখতে থাকুন আর বেশিক্ষণ লাগবে না প্রায় আধা ঘন্টা জাল দিছি তো আরো 10 মিনিট জাল দেব তো গাইস দেখতে পাইতেছেন আমার মালাইসা প্রায় হয়ে গেছে এখন স্বাদ মতন চিনি দিয়ে নিব একেবারে শুকিয়ে গেছে অল্প একটু আছে তো এখন একটা বাটিতে একটু পানি নিয়েছি এই পানির মধ্যে একটু পাতি ঢেলে দিব তো এমনি রং চা করতে লাগে যতটুকু তার 3 গুণ পাতি এখানে দিব তারপরে চাতে দিব
তো অনেকে দুধের উপরে পাতি দিয়ে বানায়, তো আমি ওভাবে আর কি বানাবো না, তাই আমি আলাদাভাবে পানি নিয়ে নিছি, তারপর পাতি দিয়ে দেবো। আর গাইস আমি জানি আজকের ভিডিওটা বেশি ভালো হইতেছে না, কারণ আমি এরকম ভিডিও আপনারা দেখছেন, আমি এরকম ভিডিও কোনো দিনই করি নাই, এই রান্নার ভিডিও। তো আজকে ফার্স্ট লাইফে ফার্স্ট করতেছি। তো গাইস আজকের ভিডিওটা আমি নিজেও জানি গাইস, আপনারা কি বলবেন, আসলে ভালো হইতেছে না। তাও গাইস ধৈর্য সহকারে একটু দেখবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাইতেছি। তো গাইস পানিটা গরম হয়ে গেছে, এখন পাতি একটু দিয়ে নিব। একটু বেশি করে দেবো যেন তিতা হয়। ও গাইস চা তিতা হয় তার জন্য না কিন্তু। তো এখন আমরা একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে ঢেলে নিব। তো গাইস দেখেন এতটুকু হয়েছে। তো গাইস এটা মালাই চা বানানোর জন্য এখন আমি এখানে সুন্দর করে এই মাটির চাকনি নিয়ে সুন্দর করে এখন দিয়ে দেব। দেখেন কি সুন্দর একটি কালার আসছে। গাইস দেখতে পাইতেছেন ক্যামেরায় কেমন কালার আসতেছে আমি জানি না গাইস, দেখতে পাইতেছেন আমার মালাই চা কিন্তু রেডি। তো এখন আমার দোকান থেকে একটি রুটি কিনে আনা, একটি রুটি আনছি, আর এই রুটিটা এখন আমি পোড়াবো, তারপরে আমাদের হয়ে যাবে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা। রুটিটা পোড়ানোর জন্য আমি একটা চামচ নিয়েছি, কারণ এটা এখানে সুন্দর করে গেঁথে সুন্দর করে রুটিটা আমি পুড়িয়ে নিব হাতে তাপ লাগার জন্য, তার জন্য এটা ইউজ করতেছি। তো এখন পুড়িয়ে নেব গাইস। সুন্দর করে পাশ ও পাশ করে সুন্দর করে ভালো করে পুড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু প্রায় পুরানো হয়ে গেছে। তো গাইস আমি এটা পুড়িয়ে নিয়েছি, তো এখন আপনাদেরকে খেয়ে টেস্টটা বলবো অবশ্যই। তো গাইস আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন কুষ্টিয়ার বিখ্যাত চা মালাই চা আর পোড়া রুটি কিন্তু আমাদের মানিকগঞ্জে। তো গাইস এটা এখন খাবো, এখন টেস্ট করবো এটা স্বাদ কেমন। আর গাইস এটা কিন্তু আমি ফার্স্ট ট্রাই করতেছি, এর আগে আমি খাইনি কি। আর দেখতে পাইতেছেন গাইস পুড়ে গেছে, অনেকটা বেশি পুড়ে গেছে। জায়গা আমি যতটুকু পারছি বানানোর চেষ্টা করছি, তো আপনারাও বাসায় বানানোর চেষ্টা করবেন, টেস্ট করে দেখবেন কেমন লাগে। তো গাইস এখন আমি এই মালাই চা পোড়া রুটির টেস্ট করব, আর খেয়ে আপনাদের অবশ্যই বলতেছি কিরকম। একটু পোড়া পোড়া একটা স্মেল আসতেছে, দেখুন গাইস, দেখেন কেমন মালাই। গাইস অনেক স্বাদ, আমি সিরিয়াসলি বলতেছি গাইস, অনেক মজা। আর মালাইতে ভরা গাইস, দেখতে পাইতেছেন তো আপনারা। সেই স্বাদ, পোড়া রুটি দিয়ে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা পোড়া রুটি।
তো গাইস আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একদিন বাড়িতে বানিয়ে খান, অনেক মজা গাইস, আমি সত্যি বলতেছি অনেক মজা। সরি কথা গাইস আজকে বেজে যেতেছে, আর ক্যামেরার সামনে আমি নতুন তো গাইস, ক্যামেরার সামনে এত কথা বলতে পারি না, তো আমার কথা এবং চরিত্রে বলতে হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আর একটা লাইক করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।